আসসালামু আলাইকুম, আমি শাহিদ হাসান। পড়াশোনা করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে। মাইক্রোবায়োলজি বিভাগে পড়াশোনার সুবাদে বেশ কিছু কোর্স সম্পর্কে জানার সুযোগ হয়েছে। এর মধ্যে এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্টাল পলিউশন, মাইক্রোবিয়াল ইকোলজি, এরকম কিছু কোর্স। এই কোর্সগুলোতে পড়তে গিয়ে বেশ কিছু টার্ম বা বেশ কিছু শব্দের সাথে পরিচিত হয়েছে, যেমন জেনোবায়োটিক কম্পাউন্ড বা রিক্যালসিট্র্যান্ট, এরকম কিছু কম্পাউন্ড বা টার্ম। বাট এই বিষয়গুলো আসলে কী? তো জেনোবায়োটিক কম্পাউন্ড বলতে বোঝায় এমন কোনো একটা কম্পাউন্ড যেটা বেসিক্যালি ন্যাচারালি তৈরি হয় না, সিনথেটিক্যালি বা কৃত্রিমভাবে তৈরি করা হয়, এবং এইটা সহজে ডিগ্রেড হয় না। তো এখন এই ডিগ্রেড যদি না হয় তাহলে বেশ কিছু সমস্যা আছে, সেগুলো নিয়ে কথা বলবো। তো এখন এই যে জেনোবায়োটিক কম্পাউন্ড বললাম, এইগুলোর অন্যতম একটা উদাহরণ হলো কি, এই প্লাস্টিক। দেখেন, আমাদের প্রত্যেক জীবনে প্লাস্টিক সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তাই না? তো এখন এই প্লাস্টিকের বেশ ভালো দিক আছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, মানে খুবই সহজলভ্য, দামে কম, তাই না? বাট আপনি যখন লং টার্মে চিন্তা করবেন, এই প্লাস্টিক কি আসলে আমাদের জন্য ভালো? আমার মনে হয় না। দেখেন, প্লাস্টিক একটা জেনোবায়োটিক কম্পাউন্ড, এ সহজে ডিগ্রেড হয় না, অনেক বছর লাগে। এখন এই প্লাস্টিককে ডিগ্রেড করে বিভিন্ন রকমের মাইক্রো অর্গানিজম, সেগুলোর মধ্যে ব্যাকটেরিয়া আছে, তাই না? যেমন সিউডোমোনাস পুটিরা একটা ব্যাকটেরিয়ার একটা স্পেসিস, এছাড়া হইতে পারে ব্যাসিলাস সাবটিলিস। সো এই যে স্পেসিস বা এই যে ব্যাকটেরিয়াগুলো আছে, এরা খুব সহজেই ব্যাকটেরিয়াকে ডিগ্রেড করতে পারে না। কেন পারে না? দেখেন, একটা যখন প্লাস্টিক তৈরি হয় বা একটা প্লাস্টিকের ব্যাগ যখন তৈরি হয়, সেখানে অসংখ্য মনোমার, প্লাস্টিকের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ একসাথে জোড়া লাগে একটা লং চেন তৈরি করে। এখন এই চেনটা এত বেশি কনজাস্টেড থাকে যে একটা ব্যাকটেরিয়া বা একটা মাইক্রো অর্গানিজম খুব সহজেই সেইখানে সেটাকে ব্রেকডাউন করতে পারে না, সেটাকে সে খুব সহজেই ডিসোসিয়েট করতে পারে না। তো এইটা একটা অন্যতম কারণ। আরেকটা অন্যতম কারণ হতে পারে কি, এইগুলার মলিকুলার ওয়েট এত বেশি, এরা এত বড় সাইজের হয় যে ব্যাকটেরিয়া একে 2-3টা টুকরা বা এরকম মাল্টিপল টুকরা করতে পারে না। এখন দেখেন, প্লাস্টিক তো পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, তাই না? এই প্লাস্টিক বছরের পর বছর আমাদের সয়েলের মধ্যে থাকে সে যেমনটা সেরকমই থেকে যায়। এখন সে সয়েলের মধ্যে থাকে এবং সেই সয়েলের মাধ্যমে সে ফুড চেইনে প্রবেশ করে সে কী করে, একটা সার্টেন সময় পরে মানুষের শরীরে এই প্লাস্টিকটা প্রবেশ করে। এখন যখন মানুষের শরীরে প্লাস্টিকটা প্রবেশ করে, তখন তো আসলে আমাদের জন্য খুব অসুবিধার, তাই না? কারণ প্লাস্টিক তো এমন কোনো সাধারণ কম্পাউন্ড না যার আসলে আমাদের শরীরে থাকার কথা। তো এই প্লাস্টিক যখন আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে, তখন আমাদের বিভিন্ন রকমের সমস্যা হয়, বিভিন্ন রকমের রোগ হয়, তাই না? সো এখন এইটার সমাধান আসলে কি? এটার সমাধান তো আলটিমেটলি আমাদের প্রয়োজন, তাই না? এইটার সমাধান বেসিক্যালি এরকম হতে পারে যে আমরা প্লাস্টিকের বিকল্প বিভিন্ন বায়োপ্লাস্টিক ইউজ করতে পারি। বিভিন্ন রকমের বায়োপ্লাস্টিক আছে। এর বাহিরেও কী হতে পারে, আমরা আমাদের এই যে কাগজ, এই পেপারের ব্যাগগুলোকে আমরা প্রমোট করতে পারি। এইগুলাকে আমরা ব্যবহারের জন্য জনগণকে আমরা উৎসাহিত করতে পারি। আরও কি হইতে পারে, পাটের ব্যবহার, আমাদের সোনালী আঁশের ব্যবহার আমরা কি করতে পারি, বাড়াইতে পারি। সো এই বিষয়গুলো যদি একটু মাথায় রাখা যায়, দেখা যাবে যে পরিবেশগত অনেক সমস্যার আসলে সমাধান হবে। দেখেন, বাংলাদেশ একটা ছোট কান্ট্রি, এই ছোট কান্ট্রির মধ্যে যেই পরিমাণ প্লাস্টিক প্রতিদিন ওয়েস্ট জেনারেট হয় প্লাস্টিকের, এইরকম সারা বিশ্বে হচ্ছে। সারা বিশ্বে যদি এরকম ডে বাই ডে হইতে থাকে, তাহলে বিশ্বে পরিবেশের অবস্থাটা আসলে কোথায় যাবে? আমাদের জলবায়ুর আসলে তখন অবস্থা কি হবে, তাই না? সো আমার মনে হয় যে গভর্নমেন্ট থেকে, আমি সাবেক উপদেষ্টা রিজওয়ানা আহমেদ বা রিজওয়ানা হাসান, আমি ঠিক জানি না, উনি আসার পরে বা ওনাদের অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে বেশ কিছু পদক্ষেপ দেখছিলাম। ভাবছিলাম যে উনি তো পরিবেশের লোক, পরিবেশ নিয়ে কাজ করে, উনি হয়তো অনেক ম্যাসিভ চেঞ্জ আনতে পারবে বা কিছু বিষয় নিয়ে কাজ করতে পারবে। কিন্তু আসলে ভাবনাবন্দি থেকে গেছে, উনি আসলে এরকম কোনো কাজ করতে পারেন নাই বা দৃশ্যমান কোনো কাজ করতে পারেন নাই।
তো এখন নতুন সরকার আসছে, নতুন সরকারের কাছে আমাদের যারা ছাত্র সমাজ আছি বা আমাদের যারা মাইক্রোবায়োলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং যারা পরিবেশ নিয়ে কিছুটা হইলে ভাবি বা এনভায়রনমেন্টাল সায়েন্স যারা পড়াশোনা করে, তাদের এরকম একটা দাবি হইতে পারে বা চাওয়া হইতে পারে পরিবেশ নিয়ে যেন গভর্নমেন্ট সিরিয়াসলি ভাবে। এই জিনিসটা প্লাস্টিক নিয়ে আমাদের সিরিয়াসলি ভাবার সময় আসছে। এটা না হলে পরবর্তীতে এটার খুব চড়া মূল্য আমাদেরকে দিতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।